সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তামিম ইকবাল খান সম্প্রতি একটা পডকাস্টে বলেছেন তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান এবং যদি এটি সম্ভব হয় এখনই তিনি প্রেসিডেন্ট হতে চান। আসলে এমনটি তিনি কেন চান? সদ্য ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত একজন ক্রিকেটার এত দ্রুত বিসিবি প্রেসিডেন্ট হওয়ার কি যোগ্যতা রাখেন? আদৌতে রাখেন না। বাংলাদেশ বলেই তিনি এই ধরনের ইচ্ছা প্রকাশ করতে পারেন। অবশ্য তার অবসরটাও কিন্তু ঠিকঠাক মতো হয়নি। তিনি মাঠ থেকে অবসর নেননি, ফেসবুকের মাধ্যমে অবসর নিয়েছেন। তো ফেসবুকের মাধ্যমে অবসর নিয়ে একজন ক্রিকেটার আসলে ফেসবুকেই নিজেকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দাবি করতে পারেন। তামিম ইকবালের কী যোগ্যতা আছে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার? সাংগঠনিক যোগ্যতা, তিনি কোনো ক্লাব চালিয়েছেন, আইসিতে কাজ করেছেন, অথবা তিনি এমন কিছু করেছেন যাতে আমরা বলতে পারি তিনি বিসিবির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। আচ্ছা দেখুন, আপনি ধরুন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি অনেক ভালো পড়াশোনা করেছেন এবং আপনি অনার্সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ফার্স্ট ক্লাস সেকেন্ড বা থার্ড হয়েছেন। এরকম যদি আপনার রেজাল্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের লেকচারার হইতে পারেন, প্রভাষক হইতে পারেন প্রাথমিক দিক দিয়ে। আপনি কিন্তু মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরপরই ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হয়ে যেতে পারবেন না, অথবা ভিসি হয়ে যেতে পারবেন না। সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী সব কিছু চলতে হয়। তো আমাদের তামিম ইকবাল সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া, তিনি এখনই বিসিবি প্রেসিডেন্ট হইতে চান, মানে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। আমি বলছি না আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবক, তিনি যোগ্য ব্যক্তি। তিনি যোগ্য ব্যক্তি না হলেও তার চেয়ে যারা আমরা বলতে পারি হাবিবুল সুমন আছেন, আব্দুর রাজ্জাক রাজ আছে, অনেকেই আছে যারা আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হতে পারে, কিন্তু তামিম ইকবাল না। তামিম ইকবালের সেই যোগ্যতা নাই যে তিনি বিসিবির প্রেসিডেন্ট হবেন। তার কি প্রচণ্ড জনসমর্থন আছেন যে বাংলাদেশের 100% লোক তামিম ইকবালকে পছন্দ করে, সবাই চায় যে তিনি বিসিবির প্রেসিডেন্ট হন? আপনি বিশ্বাস করেন বা না করেন, মিনিমাম 50% লোক তামিম ইকবালকে দালাল হিসাবে জানে। তিনি যখন যে সরকার বা যে দল ক্ষমতা আসবে তার দালালি করারই তার এক ধরনের পেশা বা নেশা। দিস ইজ টু মাচ তামিম ইকবাল। আপনি যেখানেই মনের ভাব প্রকাশ করেন কি না, আপনি এগুলো বন্ধ করেন। আপনি আসলে যত অর্জন করেছেন ক্রিকেটার হিসাবে, সেগুলো কিন্তু দিন দিন জলে যাচ্ছে। একটা ব্যাপার আসলে না বললেই নয়, আপনি যদি অনেস্টলি একটা কথা চিন্তা করেন, আনডাউটলি তামিম ইকবাল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। এ পর্যন্ত বাংলাদেশে যত ওপেনার এসেছে সেরা ওপেনার, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে প্রিভিলেজ পাওয়া ক্রিকেটারের নাম কিন্তু তামিম ইকবাল। বিলিভ ইট অর নট, তামিম ইকবালের সমান যদি ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, জোনায়েদ সিদ্দিকের মতো ক্রিকেটাররা যদি তামিমের মতো প্রিভিলেজ পাইতো, তাহলে কিন্তু আজকে তারা তামিমের চেয়েও বড় নাম করে ফেললেও করতে পারতো। আমি বিশেষ করে শাহরিয়ার নাফিস ভাইয়ের কথা বলবো। নাফিস ভাই যদি পর্যাপ্ত সুযোগ পেত তামিম ইকবালের মতো, নাফিস ভাইয়ের কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু তামিম ইকবালের বোর্ড থেকে শুরু করে চাচা মামা খালু অনেকেই ছিল তাকে তামিম ইকবালকে ব্যাকআপ দিত, এবং তার বন্ধুরাও যখন ছিল, তার একসাথে যারা খেলতো, তার বড় ভাইরা যারা ছিল, আমি নাম বলতে চাচ্ছি না, তারাও কিন্তু তামিম ইকবালের প্রচুর ব্যাকআপ দিয়েছেন। সেই সুবিধাভোগী তামিম ইকবাল এখন হুট করে বিসিবি প্রেসিডেন্ট হতে চান। আসলে এটা কতটা যুক্তিযুক্ত? আপনারা এই ব্যাপারটা কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।